স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক গুণে গুণান্বিত। তো সমস্যা কিছু হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একটু একটু সবর করেন, কোনো সমস্যা হয় নাই। আমি ভাবছি যে আজকে কি তেলের আলোচনা না, স্বরাষ্ট্রমন্ত্রীর সাবজেক্ট আমি হারাই ফেলেছি। কারণ একটা স্টার নিউজে একটা পত্রিকা বেরোচ্ছে বা খবর যে কারণ বাজারে ডেইলি 1 কোটি টাকা চাঁদাবাজি হয়। তা আস্তে 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 আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তো জি 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 আপনি আমাকে সাহায্য করেন। তো আমি বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কাজ খুঁজে পাচ্ছেন না, তা আমি একটা কাজ দিলাম। আর আমি বুঝি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অনেক গুণে গুণান্বিত, সেটা বলতে বেশ সময় লাগবে। মাশাআল্লাহ। তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্রাইম মিনিস্টারের পক্ষে কথা বলেন, তিনি আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে কারণে তিনি আপনার তেলমন্ত্রীর পক্ষেও কথা বলেন। সে কারণে তিনি তার নিজের দায়িত্ব দিতে ভুলে যান, তাহলে তাকে দায়ী করা যাবে না বোধ হয়। তো আমাদের আপনার তেল গ্যাসের প্রতিমন্ত্রী যশোরের অনিন্দ্য সাহেব বলেছেন আগামী শনিবার ঠিক হয়ে যাবে। তা আমি ধন্যবাদ জানাই, তিনি আগামী ঈদের কথা বলেন নাই। মাননীয় স্পিকার, আমাদের এটা খুব সুন্দর, আমাদের ট্রেজারি বেঞ্চ বলেছেন যে সংসদে আলোচনা করার পরিবেশ থাকা দরকার, আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট করি। কিন্তু আমি বেশ কয়েকবার আলোচনার জন্য নোটিশ দিয়েছি, দুর্ভাগ্য যে আমি সুযোগ পাইনি মাননীয় স্পিকার। তো এই সম্পর্কে, তেল সম্পর্কে ঘাবড়াইয়েন না। তো সমস্যা কিছু হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন একটু একটু সবর করেন, কোনো সমস্যা হয় নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নড়াইলে একজনকে স্পটে হত্যা করা হয়েছে পেট্রোল পাম্পে, আশা করি আপনি ভুলে যান নাই। এখন দেশের যে সমস্যা, এই পেট্রোলের সমস্যা, এইটা আসলে সরকারের সৃষ্টি না, সেটা ইসরায়েলের সৃষ্টি এবং তার প্রভুর সৃষ্টি। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে সরকার তার নিন্দা করতে পারলেন না সঠিকভাবে। মাননীয় স্পিকার, তেলের সরবরাহ 1/3 আমরা বলছি যে এটা আমরা সরজমিনে দেখেছি। আপনি যান, এই যে আমাদের এই দক্ষিণ প্লাজার পাশে পেট্রোল পাম্প, সেখানে সরজমিনে আমরা আমাদের মাননীয় বিরোধী দলের নেতার নেতৃত্বে গিয়েছিলেন। আমি নিজে ছিলাম, যেটা আমার সংসদীয় এলাকা। দে আর গেটিং 1/3 অফ টোটাল মানে সাপ্লাই, যেটা আগে পেতেন। আগে তারা 3 গাড়ি পাতেন, 1 গাড়ি পান। এর কি উত্তর আমি জানি না। তো কাজেই দীর্ঘ লাইন, সমস্যা নাই, কারণ অনেক কিছুতেই আসলে সরকারি দল সমস্যা মনে করেন না, এটা আমরা গত ঈদেও দেখেছি, আর বলতে চাই না। তো কাজেই আমরা, এটা আসলে রাজনীতি না। দেশে তেলের সরবরাহ মজুদের ব্যাপক ধরনের সমস্যা আছে। আমাদের এক মাননীয় সংসদ সদস্য বলেছেন যে দেশের তেলের চাহিদার 75% এটা কয়েকটি প্রতিষ্ঠান এটা মিটায়, এর মধ্যে 4টা বেসরকারি, 1টা সরকারি। কিন্তু সেই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তেল সরবরাহ করতে নিষেধ করা হয়েছে। তার নাম আমাদের ভাই বলেছেন, মাননীয় সংসদ সদস্য, আমি আর বলতে চাই না। তার কাজে এই রহস্য আমি আসলে বুঝতে চাচ্ছি না যে হোয়াট ইজ দিস, এটার কারণটা কি। তেলের লাইনের বিরাট লাইন, অথচ তাদেরকে বলে দেওয়া হলো যে সরবরাহ করা যাবে না। আমাকে সময় দিলে আমি নামঠাম বলতে পারি, চিঠিপত্র দেখাইতে পারি। তো কাজে মাননীয় স্পিকার, আজকে আমাদের সরকারি দল বলেছেন যে আলোচনায় বসার জন্য। আমরা আহ্বান করতে যাই যে আমাদেরকে তেল সরবরাহ মজুদ ইত্যাদি সম্পর্কে আমাদের এক্সেস দেওয়া হোক। আমরা সকল তথ্য পেতে চাই মাননীয় স্পিকার, সকল তথ্য পেতে চাই। কাজেই আজকে আপনার চোখ বুঝলে তো প্রলয় বন্ধ থাকে না মাননীয় স্পিকার।